কোন দিনে ছোট ছোট বাচ্চারা স্নান টান করে বইপত্র নিয়ে এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয়? আমরা সবাই জানি সরস্বতী পুজোর দিন। ওই সরস্বতী পুজোর দিন মুকুন্দ কবিরাজের বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। বড় বড় ঠাকুর মশাইরা এসেছে, বাচ্চারা এসেছে। এই বাচ্চারা এসেছে তো অঞ্জলি দেবে, তো সবাই হাত জোর করে বসো। আপনারাও সবাই একটু হাত জোর করে বসো, কারণ এখানে আমরা সবাই শিশু। শিশু মন না নিয়ে গেলে ভগবানের কাছে যাওয়া যায় না। সবাই একটু শিশু হয়ে বসুন, আমি মন্ত্রগুলো বলুন দেখি। নমো অপবিত্র। অপবিত্র তোমরা বলছো, আমি না শুনতেই পাচ্ছি না। কি বলো তো, মাইকে প্রত্যেকদিন গান করেন, আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। তোমরা বলছো, আমি শুনতে পাচ্ছি না। একটু জোর করে বলো না। নমো অপবিত্র। এবার শুনতে পাচ্ছি। পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার ফুল নাও। এত ফুল কোথায় পাবো? তাহলে তো আগে থেকে জোগাড় রাখলে ভালো হতো। আপনাদের এদিকে চারিদিকেই ফুলের চাষ। বলে না, বাইরের ফুল দিয়ে তো মাকে পুজো করলাম এই 1 মাস আগে, আবার আসছে সামনের বছরে দেবে। কিন্তু এই যে ফুলটা, এটা হলো মন ফুল। এই মন ফুল দেখুন তো সরস্বতীর চরণে দিতে পারেন কিনা। এই মন ফুলকে নিয়ে আমরা সরস্বতীর কাছে যাব। বলো নমো ভদ্রকাল্যই নমো নিত্য সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনুন। শ্বেত পদ্মসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মা কি সরস্বতী পুজো হচ্ছে, ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে মাগো। ঠিক সেই সময় মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, ওই হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন। তাহাই আনন্দিত মুকুন্দ দাসের তাহাই আনন্দিত আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, পুত্রের বদন হেরে আনন্দ ধরে না। সবাই বলছে দেখুন দেখুন তুমি পুজো করছো মুকুন্দ কবিরাজ, এই দেখো তোমার ছেলে হয়েছে গো। কি আমার ছেলে হয়েছে? তা ছেলেটাকে নিয়ে আগে কি করতে হয় দেখি। ছেলেটাকে এনে মা
সরস্বতী চরণে দিয়ে বলছে, মা তোমার কৃপা ছাড়া যে কিচ্ছু হবে না, মা কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো ও মা। কৃপা করো মা, ওই বাক দেবী বিনা পানি কৃপা করো মা। ওই বাক দেবী বিনা পালে কৃপা করো মা, যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা, যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা। যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা। সরস্বতী কৃপা ছাড়া তো কিছু হবে না। সরস্বতী কৃপা ছাড়া পড়াশোনা হবে না। পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাই আগে সরস্বতীর কাছে চেয়ে নিল যেন ভাগবত পাঠ করতে পারে, হ্যাঁ, যেন সংকীর্তন গাইতে পারে। তার সঙ্গে সঙ্গে দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ার কথা শোনার আগে নাম শোনালো। ওই মায়ের কথা শোনার আগে নাম শোনালো। কেন ভক্ত হবে না দেখুন, জন্মকালী আচরণটা দেখুন। মুকুন্দ কবিরাজ রঘুনন্দনের জন্ম হয়েছে বলে সরস্বতী চরণে দিয়ে প্রণাম করলো, তারপরে দুই কানে হরি নাম শোনাচ্ছে। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন, মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি গো বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো, রাল্লা রে লাপা এক ধার থেকে চালিয়ে দিলে। এটা নাকি কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের হাওড়া জেলায়, আপনাদের হাট কাছাতে কি গান চালায়? হ্যাঁ? চি চিরে ননি, কি গো চালালো তো। এইবারে সরস্বতী পুজোতে তো ওই বাজলো, ছি ছি করে চলে গেল। আবার আপনাদের এদিকে দেখতে পাই বাবারে বিরাট বড় বড় গান box। যাবে মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক, ডিজে ডিজে বাজলেই হলো। তা এই সব ডিজে বাজাচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে সন্তান পিতামাতার আচরণ স্থির করে দেয় না যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে না অমানুষ তৈরি হবে। কত আনন্দ। তা দেখুন সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন, কারণ জানবেন যে সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যে সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। এবার যদি আপনি আপনার সন্তানের চোখের সামনে আপনার পিতামাতাকে অসম্মান করেন, তাদের গায়ে হাত তুলেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে অসম্মান করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা খুব ছোটবেলা থেকে দিতে হয় মা। তাই তাদেরকে একটু হরিনামের আসরে নিয়ে আসুন, কীর্তনের আসরে নিয়ে আসুন, ভাগবত পাঠের আসরে নিয়ে আসুন। তাই এই শিক্ষাগুলো তাদের মনের মধ্যে থাকলে, হৃদয়ে থাকলে পরে জীবনে চলার পথে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারণ শুধুমাত্র পড়াশোনা শিখলেই যে মানুষ হওয়া যায় তা কিন্তু নয়। শিক্ষার আলোয় যদি হৃদয়টা আলোকিত না হয় তাহলে কি সেই শিক্ষার কোনো লাভ আছে, দাম আছে? আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক দেখতে পাই, অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় বাবা। কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাড়িতে দু তিনটে বিদেশি কুকুর পোষা থাকে, তাদের জন্য দামি দামি খাবার আসে, অথচ বাবা মাকে খেতে দেয় না। এরকম মানুষ অনেক আছে, তাই না? তাহলে লাভটা কি হয় এত শিক্ষায় যদি তার হৃদয়টা আলোকিত না হয়? তাহলে শিক্ষাগুলো এখন পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই। বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, কোনো বইতে দেখতে পাবেন না। আমরা ছোটবেলায় পড়েছিলাম, এখন কোনো বই লেখা নেই। তাহলে শিক্ষাগুলো পাবে কোথায়? বাড়িতে পাবে। আর এই হরিনামের আসরে একটু নিয়ে আসবেন তাদেরকে। এই হৃদয়ের মধ্যে শিক্ষাগুলো থাকলে জীবনে চলার পথে তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। প্রাকৃতিক পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে যেন তারা মানবিক হয়ে উঠতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে দুই কানে হরিনাম শোনাচ্ছে, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনারে আগে হরিনাম শোনালো, ওই মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনারে আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আরে নামময় দেহ হলো সংসারের কথা শোনার হরি আগে, বল। সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে দুই কানে শোনাইল মধুর হরিনাম, ওই দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছোট্ট ছেলে রূপে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। মুকুন্দ কবিরাজের রোজকার কাজ হলো একেবারে কাক ভরে উঠে ভাগবত পাঠ করে, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরোন বিনা পয়সায়।
কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না, অত ভোরবেলায় কি ভাগবত পাঠ শুনতে যাবে মা গো? লোকে রাত্রে ঘুমুক না ঘুমুক, ভোরবেলায় ঘুমটা একটু চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত শুনতে? কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না। আজকের মুকুন্দ কবিরাজ তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে, যে শ্রোতাটি বসে আছে তার বয়সটি অল্প, তার নাম রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাহী কা ঘোড়া, না আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। সবগুলো যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে, পাঠ করে চলেছে। বরহা পীড়ং নটবরো করণयो করণিকারণ বিভেদবাস কনক কপিশ বৈজন্তীঞ্চ মালা। রঘু, সবার চোখে ঘুম আছে বাবা, আর তুই এখানে ভোরবেলায় বসে বসে ভাগবত শুনছিস, জাগে ঘুমো না? আমি শুনবো বাবা। তো ঠান্ডা লেগে যাবে না? আমি শুনবো। তবে দাঁড়া, একটা চাদর নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, শোনা রন্ধ্রার বীরোরধর সুধয়া পুরয়মি গোপবৃন্দ বৃন্দারণ্যম শপথ রবণ পাভি শরীর হৃদ কীর্তি। কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস না? মানে তো শোন, তোকে সহজ করে বুঝিয়ে দিই। সংস্কৃত তুই বুঝবি কি করে? তুই যেমন একটা ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে তো মানে না, আর ছেলে ভগবান ছাড়া কিছুই জানে না। তার বাবা হিরণ্যকশিপু বলে, তোর ভগবান কোথায় আছে দেখা দেখি। প্রহ্লাদ বলে, ভগবান কোথায় নেই তাই বলো বাবা, ডাকলেই তাকে পাওয়া যায়, একবার ডেকেই দেখো না। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। এই বলে, তাহলে কোথায় ডাকবে? স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে নাকি দেখা দেখি। এই বলে স্তম্ভের মধ্যে যখন প্রহ্লাদ ভগবানকে স্মরণ করলো, তখন ওই স্ফটিক স্তম্ভ ভেদ করে নারায়ণ নরসিংহ রূপ ধরে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে দিয়েছিল ভক্তির রাজত্ব। বাবা রঘু, তুইও যদি গোপীনাথের পুজো করতে পারিস মন দিয়ে, ভক্তি ভরে, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমরা বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে যা। ছেলে চলে গেল বাইরে। এইবার মুকুন্দ কবিরাজ পুজো করতে বসেছে মা গো। আর পুজো করতে করতে একটা পাশের গ্রামের ছেলে ছুটে এসে চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন। কবিরাজ ঠাকুর, আপনি না গেলে যে আমার বাবাকে বাঁচাতে পারবো না। এই আপনার পায়ে ধরে বলছি, আপনি তাড়াতাড়ি চলুন। এই কে রে তুই? আরে ঠাকুরের সামনে কারোর পা ধরতে আছে নাকি? ছেড়ে দে, ছেড়ে দে, আমার পাপ হবে। কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন। আপনি না গেলে যে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। কবিরাজ, ধারা আমি পুজোটা করে নিই, তারপর তো যাব। কেঁদে উঠলো ছেলেটা। কবিরাজ ঠাকুর, আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারবেন, কিন্তু আপনি দেরি যদি করেন আমার বাবাকে যে আর বাঁচাতে পারবো না ঠাকুর। কবিরাজ ঠাকুর, আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করেন। হে গৌরহরি, তুমি বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা, একদিকে জীবের সেবা। কৃষ্ণ সেবা করতে গিয়ে জীবের সেবা এসে গেছে, আমি কোনটা আগে করব? না 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 না, আগে আমার ভক্ত সেবা, আগে আমার ভক্ত সেবা। তা না হয় ভক্ত সেবায় আমি করতে যাব, কিন্তু যদি আমি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি তো গিয়ে মন দিয়ে চিকিৎসাটাও করতে পারবো না। আর আমি এমন লোক, একটা ঠাকুর মশাইও রাখি না, আমার অহংকার হবে বলে আমি একটা ঠাকুর মশাইও রাখলাম না। এখন কি? আচ্ছা আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না? আজকের মতো পুজোর দায়িত্বটা আমার রঘুর উপরে দিয়ে দিলে কেমন হয়? আচ্ছা, ডেকে তো দেখি। গেলা কোনো কাজ অন্তরে, আরে গোপীনাথের সেবার তরে। ওই শিরঘু নন্দনে ডাকিয়ানে, রঘু নন্দনে ডাকি আনে, মুকুন্দ শ্রী রঘুনন্দনে ডাকিয়ানে।
এসো আমার কোলে এসো। বাবা আমায় কিছু বলবে? রঘু, আমি তোকে কোনোদিন কোনো আদেশ করিনি বাবা, আজকে একটা আদেশ করব, রক্ষা করবি। বাবা আমি তোমার পুত্র, তুমি যা আদেশ করবে তাই আমার কাছে বেদ বাক্য বাবা। তাই নাকি? এই দেখ, এই দেখ, আমি পুজো করতে বসেছি, ওই পাশে গ্রামের ছেলেটা আমাকে ডেকে নিয়ে যেতে এসেছে, আমি না গেলে যে ওর বাবাকে বাঁচানো যাবে না। তাই রঘু রে, আমি তোকে আদেশ করছিলাম, আজকের মতো আজকের মতো আজকের মতো গোপীনাথের পুজোটা তুই করবি রঘু বাবা। হ্যাঁ রঘু, আমার যে কোনো ঠাকুর মশাই নেই, আর আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না বাবা। এই দেখ, আমার ঘরে আছে কৃষ্ণ শিব, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। দেখো বাবা রঘু, তারে যেন অযত্নে সেবা করো না, তারে যেন অযত্নে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার, তারে অযত্নে সেবা করো না। দেখুন কত বড় ভক্ত। আমরা হলে কি বলতাম, ওরে বাড়িতে ঠাকুর আছে, দুটো নকল দানা দিয়ে দে, কিন্তু তা নয়, ভক্তের ভাষা, ভক্তের ভাবই আলাদা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তাকে যত্ন করে খাওয়াইবার ঘুরে। দেখিস তারে যেন অযত্নে সেবা করো না, তারে যেন অযত্নে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার, তারে অযত্নে সেবা করো না। বড় যতনের ধন ওই গোপীনাথ আমার, অযত্নে সেবা করো না। বড় যতনে যতনে থাকে মা যশোদার লালো করে। বড় যতনে থাকে, বড় যতনে থাকে, বলি অযত্নে সেবা করো না। বাবা আমি তো ছোট ছেলে বাবা, গোপীনাথ কি আমার হাতে খাবে? হ্যাঁ রে, তুই যে ভাগবত শুনলি সকালবেলায়, কি শুনলি? প্রহ্লাদও তো ছোট ছিল, ধ্রুবও তো ছোট ছিল রে, তাদের হাতে যদি খেয়ে থাকে তোর হাতেও খাবে রঘু। বাবা পুজো করতে গেলে তো মন্তর চাই, আমি তো মন্তর জানি না। মন্তর মন্তর তো লাগবে না। না না, তুমি কত বড় বড় মন্তর বলো, চান করানোর এক মন্তর, খাওয়ানোর এক মন্তর, আমি তো কোনো মন্তর জানি না। কি জানিস না? মন্তর। আরেকবার বল, মন্তর। বারবার বল দেখি, মন্তর মন্তর মন্তর। কি হচ্ছে দেখ তো রঘু, মন্তর মন্তর, মন তোর, মন তোর, মন তোর। বল বল কি বা হবে শুদ্ধ মন্তর, কি বা হবে শুদ্ধ মন্তর। রঘু বলি থাকে যদি শুদ্ধ মন তোর, বল বল কি বা হবে ওই শুদ্ধ মন্ত্র। কি বা হবে থাকে যদি শুদ্ধ মন মন্ত্র, তোর, কি বা হবে শুদ্ধ মন্তর। ব্যাকরণ শিখে ভালো করে মন্ত্র উচ্চারণ করলাম, আর হৃদয়ে ভক্তি ভাবের লেশ মাত্র নাই, হয় না রে রঘু। মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকতে পারিস, তুইও ভগবানের কৃপা পাবি। যা, আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে ক্ষীরের নাড়ুগুলো নিয়ে আমার গোপীনাথের পুজোটা করে দে, আমি চলি। মুকুন্দ কবিরাজ চলে গেল, আর ওদিকে ছোট্ট রঘুনন্দন পিতার আদেশ পাইয়া ওই পূজার সামগ্রী লইয়া
দয়ালে সপয়া ওই পূজার সামগ্রী পাইলা আর গোপীনাথের সম্মুখে ধরিল মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা আমাকে ক্ষীরের নাড়ু থালা দাও। তুই থালা কি করবি রে? ও মা আজকে না আমি পুজো করব। কি তুই পুজো করবি? তোর বাবা কোথায় রে? বাবাই তো পুজো বসেছিল মা, পাশে গ্রামে ছেলেটা জোর করে ডেকে নিয়ে চলে গেছে। বাবা না গেলে নাকি তার বাবাকে বাঁচানো যাবে না, তাই বাবা চলে গেছে। আমাকে বলেছে আজকে গোপীনাথের পুজোটা আমিই করব। তোর বাবাও যেমন এতদিন ধরে বলছে একটা ঠাকুর মশাই রাখো, একটা ঠাকুর মশাই রাখো, আমার কথা শুনে এখন তুই কি পুজো করবি? হ্যাঁ তুই মন্তর জানিস? ও মা বাবা বলেছে মন্তর লাগবে না গো, মনে মতো করে ডাকলেই গোপীনাথ আসবে, মনে মতো করে ডাকলেই হবে। হে গৌরী, হে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর, এদের যত পাপ সব তুমি আমায় দিও। এই নে ক্ষীরের নাড়ু থালা নে, যা খুশি কর গিয়ে যা। ক্ষীরের নাড়ু থালা নিয়ে ছোট্ট রঘুনন্দন চলেছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঠাকুর আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। বাবা চিকিৎসা করতে গেছে বলে আজকে আমাকে জোর করে বসতে হয়েছে। বাবা বলেছে আমার মন তো লাগবে না গো, মনে মর্ত করে ডাকলেই নাকি তুমি আসবে। এই নাও গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাই বা আসলে, আমার মা কত কষ্ট করে সারা রাত্রির জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু কই তৈরি করেছে ঠাকুর। এই নাও মায়ের দেওয়া এই ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে মা গো, গোপীনাথকে এইভাবে আসে। ঠাকুর আমি তো তোমাকে বলেছি আমি তোমায় পুজো করতে জানি না ঠাকুর, এই নাও এই ক্ষীরের নাড়ু খাও। আমার মা অনেক কষ্ট করে তোমার জন্য বানিয়েছে, নাও না গোপীনাথ এই ক্ষীরের নাড়ু খাও। ও গো গোপীনাথ, 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 গোপীনাথ। ঠাকুর ঠাকুর তুমি কেন খাচ্ছ না গোপীনাথ? আমি তোমাকে বলেছি তো আমি তোমাকে পুজো করতে জানি না। ও আচ্ছা, আমি মনে পড়েছে আমার। বাবা যখন প্রত্যেকদিন তোমাকে পুজো করে আগে দরজাটা বন্ধ করে তারপর তুমি খাও। তুমি এত লাজুক তো আমার জানা ছিল না ঠাকুর। আমি দরজাটা বন্ধ করিনি, ওই জন্য তুমি খাচ্ছ না, তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই দরজা বন্ধ করে দিলাম, এইবার খাবে তো? কই তবুও তো খাচ্ছ না গোপীনাথ, কি অসুবিধা তোমার? কি অসুবিধা? ও আচ্ছা বলবে তো। দেখেছো আমি কেমন বোকা? আরে মুখে বলে যাচ্ছি খাও খাও খাও, আর তোমার মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে। আরে বাবা মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে নাকি? দেখেছো কি বোকা আমি? দাঁড়ো দাঁড়ো, তোমার বাঁশিটা আমি নামিয়ে দিচ্ছি, তুমি এবার খেতে পারবে। এই বলে হাত থেকে বাঁশিটা নিচে নামিয়ে দিয়েছে। এবার খাবে তো? আচ্ছা খেতে গেলে তোমার চূড়া খাওয়া অসুবিধা হবে বুঝি? আচ্ছা ঠিক আছে, তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ, দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর, কি অসুবিধা তোমার? কি ও এইবার বুঝতে পেরেছি তোমার আসল কারণটা।
বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো ওই সাজাতে সাজাতে, মানে একটা পায়ে তুলসী দিয়েছে আর একটা পায়ে দেওয়া হয়নি, এইভাবে অর্ধেকটা সাজিয়েই চলে গেছে। তাই তুমি রাগ করেছো না? আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমাকে সাজাবো, কিন্তু আমি তো বাবার মতো ভক্ত নই, আমি তো বাবার মতো ভক্ত নই, আমি বাবার মতো পারবো না গোপীনাথ। আমি আমার মতো করে তোমায় সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে আমি সাজা তোমারে মোহন সাজতে, আশা ছিল মনে। না না, আমি বাইরের চন্দন দেব না, বাইরের ফুল দেব না, ওই মিশাইয়া আমার ভোগতে চন্দন। আমি নয়নের জলে করিব পূজা, আমি নয়নের জলে করিব পূজা। শুধুই আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল গোপীনাথ, তবুও তো তুমি এলে না গোপীনাথ। এত ডাকলাম, এত কাঁদলাম, তবুও তুমি আসছো না গোপীনাথ। এখন আমি কি করব গোপীনাথ? আমি যদি এখন তোমাকে এই ক্ষীরের নাড়ু না খাওয়াতে পারি, আমার এই মুখ যে আমার বাবাকে আমি দেখাতে পারবো না গোপীনাথ। এত ডাকার পরেও যখন তুমি এলে না গোপীনাথ, এই মুখ আমার বাবাকে দেখাতে পারবো না আমি। তাই আমি তোমার সামনে মাথা ঠুকে নিজের মৃত্যুবরণ করব। এই বলে ছোট্ট রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে। গোপীনাথ, 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 দেখা দাও। গোপীনাথ, দেখা মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হায় হায় রে, ছেলেকে ওর বাবা বলে গেছে যত্ন করে খাওয়াইবা, ওই খাওয়াইবা কথাটাই ও মনে করে নিয়েছে আমি যে সত্যি করে খাই, কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা ওকে বলে যায় না। আমায় না খাওয়াতে পেরে ও যদি আমার সামনে মৃত্যুবরণ করে, তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভিতর থেকে একটা হাত বেরিয়ে বলে, রঘুনন্দন নারুদে। রঘুনন্দন নারুদে, ওরে রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, ওগো গোপীনাথ, 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 রঘুনন্দন
গোপীনাথ নানু একটা একটা করে ক্ষীরের নাড়ু নিয়ে রঘুনন্দন গোপীনাথের বদনে তুলে দিচ্ছে। আরে রঘুর হাতে গোপীনাথ প্রাণ ভরে নাড়ু আস্বাদন করছে। একটা একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু গোপীনাথ খেয়ে নিয়েছে, আর একটা নাড়ু পড়ে আছে। রঘুনন্দন হঠাৎ করে দেখে বলে, ঠাকুর, বাবা প্রত্যেক দিন তোমাকে পুজো করে, ওই কোনোদিন তো তুমি এতগুলো নাড়ু খাও না, আজকে তুমি এতগুলো নাড়ু কেন খেলে? দেখুন মা গো, আমরা খাওয়াতে পারি না। রঘু বলছে, কেন খেলে? রঘু, ওই যে একটা নাড়ু আছে, ওই নাড়ুটা তুই আমার হাতে দে। কেন? এতগুলো নাড়ু তোমার মুখে ভরে দিলাম, এটা কেন হাতে দেব? আগে দে বলছি। না, আমি দেব না। দে বলছি। না, বললাম তো। তবে রে, তুই নাড়ু দিবি না, তবে আমি তোর বাবাকে বলে দেব, কিন্তু আমি নাড়ু চেয়েছি, রঘু আমাকে দেয়নি। ও বাবা, সে তো আরেক বিপদ। এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো মুখে দিলাম, এটা কেন হাতে নিলে?